হ্যালো, আমি ডেভিড হালদার স্যার। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই কঠিন পরিস্থিতিতে তোমরা নিজেদেরকে শক্ত রেখেছো। তোমরা প্রত্যেকেই জানো জেনপাস ইউজি 2025 এবং এএনএম জেএনএম 2025 এক্সাম পিছিয়ে গেছে। যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে এবং শুনতে পেয়েছি, জেনপাস ইউজি পরীক্ষা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এবং এএনএম জেএনএম পরীক্ষা সেপ্টেম্বরের লাস্ট উইকে হবে। তো সেই হিসেব করে আমাদের টিচারদের মিটিংয়ে আমরা ডিসাইড করেছি আমরা জুলাই মাস, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস তোমাদেরকে কোচিং দেব। যদিও আমাদের কোচিংয়ের কোর্স কিন্তু শেষ হয়ে গেছে। জুন মাস তোমরা সবাই পড়াশোনা করলে, তো আমরা কোচিং সেন্টারে ক্লাসেস বন্ধ রাখবো না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তোমাদের ক্লাসেস দেব। তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আছে। তোমরা প্রত্যেকেই এই সময়টায় কাজে লাগিয়ে ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, কেউ কিন্তু ভাববে না পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এর মানে আমরা পড়াশোনা করব না। পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তোমরা এইটাকে একটা গুড উইল হিসাবে নাও। প্রত্যেকে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো কলেজের চান্স পাও, আর ফিজিক্স এজ তোমাদের ফ্যামিলি সবার নাম উজ্জ্বল করো। যেহেতু পরের মাস থেকে আমাদের আবার কোর্স লঞ্চ হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের জন্য, তো আমরা কিছু স্টুডেন্টসের ফিডব্যাক ফর্ম চাইছি। তোমাদের প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, কোন ব্যাচে তোমরা পড়তে, সমস্ত ইনফরমেশন আমার দরকার আছে। প্লাস তোমাদের এই যে ক্লাসগুলো হলো এই কদিন, তোমাদের কোচিংয়ের ফিডব্যাক কেমন, তোমাদের কোন টিচারের ক্লাস ভালো লেগেছে, কোন টিচারের ক্লাস খারাপ লেগেছে, এই সমস্ত কিছু বিষয় বৃত্তান্ত এবং যদি তোমাদের কোনো মতামত থাকে কোচিং সেন্টারের জন্য, তোমরা অবশ্যই আমাকে শেয়ার করো। এবার শেয়ার করার জন্য আমি তোমাদের হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে পারবে। এবং তোমরা যদি মনে করো পরের মাস থেকে অফলাইন কোচিং স্টার্টই করবা, তো অফলাইনে কোচিং জয়েন করতে পারো। তোমরা যদি মনে করো যে অনলাইনে কোচিং ক্লাস করতে চাও, তোমরা অনলাইনেও কোচিং ক্লাস করতে পারো। চলো দেখে নেওয়া যাক আমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। চলো দেখি। প্রথমে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখবে তোমাদের প্রত্যেকের গ্রুপে ফিজিক্স এজের এই ছবিটা আমরা পাঠিয়ে দিয়েছি। ওকে, তার নিচে দেখবে লেখা আছে ক্লিক অন দ্য লিঙ্ক। একটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ওকে, লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের কাছে একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। এবার আমরা এই ফর্মটাকে ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো? দেখো লেখা আছে স্টুডেন্ট নেম, তোমাদের স্টুডেন্টের নাম লিখতে হবে। আমি আমার নাম দিয়ে লিখছি। ওকে, আমার নাম DEVIDHALDER, আমার নাম ফিল আপ হয়ে গেল। ঠিক তারপরে আমি চলে আসবো আমার জেন্ডার, আমার জেন্ডার মেল, আমি মেলে ক্লিক করলাম। তারপরে আমার ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ হচ্ছে আমার 07/11/1996। ওকে, দেখো ফরম্যাট কিন্তু বোঝো, প্রথমে ডেট হবে, তারপরে মান্থ হবে, তারপরে ইয়ার হবে। ওকে, ঠিক তারপরে হচ্ছে স্টুডেন্টস ফোন নাম্বার। তোমাদের ফোন নাম্বার কি? সাধারণত আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বার হচ্ছে 9126866982। এটা আমার ফোন নাম্বার হয়ে গেল। ঠিক তারপরে আমি দেব হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস। আমার প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্র ভবন মোড়, রবীন্দ্র ভবন মোড়, মালদা। ওকে, এবার আমার পুলিশ স্টেশন কি? আমি লিখবো PS, একটা হাইফেন দেব, লিখবো ইংলিশ বাজার। ওকে, আচ্ছা, আমার পোস্ট অফিস কি? যদি কোনোদিন তোমাদের মেল চিঠি পাঠাতে হয়, তোমাদের পোস্ট অফিস রিকোয়ারমেন্ট থাকবে। পোস্ট অফিস হচ্ছে মকদুমপুর। ওকে, আচ্ছা, তারপরে আমি আমার পিনকোড লিখবো। আমি ডিস্ট্রিক্ট লিখে দিই মালদা, মালদা লিখে তারপরে আমি এখানে আমার পিনকোড বসিয়ে দেবো 732103, 732 পিন। আচ্ছা, পিও হয়ে গেছে মকদুমপুর 732103। তাহলে আমার পিনকোড লেখা হয়ে গেল।
এবার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি কোনো স্টুডেন্ট বাড়িতে থেকে আমাদের কোচিং এ পড়াশোনা করতে আসো তাহলে তার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হবে। বা যদি কেউ মনে করো কেউ এখানে থেকে পড়াশোনা করছে আমাদের কোচিং সেন্টারে, হ্যাঁ, তাহলে তাদের নিশ্চয়ই পার্মানেন্ট অ্যাড্রেসটা আর প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু অন্যরকম হবে। যদি আমি আমার বাড়ি থেকে জার্নি করে আসছি, এই জন্য আমি লিখবো হচ্ছে সেম অ্যাজ অ্যাভব। তুমি যদি এখানে থেকে কোচিং সেন্টারে পড়াশোনা করো তাহলে বুঝবে তোমায় কিন্তু দুটো অ্যাড্রেস সেপারেট দিতে হবে। ওকে, এরপরে গার্ডিয়ান নেম, আমার গার্ডিয়ান নেম দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, এক্স 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 এক্স, আমি গার্ডিয়ান নেম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার গার্ডিয়ানের ফোন নাম্বার, হ্যাঁ, এক্স 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 এক্স, এখানে তোমাদের গার্ডিয়ানের নাম আর গার্ডিয়ানের ফোন নাম্বারটা দিবে। ওকে, এবার ডেট অফ অ্যাডমিশন ইন আওয়ার কোচিং সেন্টার, তুমি কোন দিন আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিলে, তোমার কাছে নিশ্চয়ই সেই ফর্ম থাকবে, এই ফর্মে তোমাদের আমি ফিল আপ করিয়েছিলাম, বা তোমাদের সেই ইনভয়েস থাকবে, ইনভয়েস দেখে নাও তোমাদের কোন দিন ফর্ম ফিল আপ হয়েছে। যদি তোমাদের ফর্ম ফিল আপের ডেট মনে না থাকে তাহলে লিখতে যাবে না, আমাদের কাছে ডেটা আছে, আমরা সেটা ফিল আপ করে নিতে পারবো। ওকে, যদি আমি মনে রাখতে পারি তো আমি লিখবো, আর যদি মনে না থাকে তাহলে আমি ছেড়ে দেবো। তাহলে আমার মনে আছে, আমি লিখলাম হচ্ছে 1/1/2025, মানে আমি 1 তারিখ জানুয়ারি মাসে ভর্তি হয়েছি। যদি আমার মনে না থাকে তাহলে আমি ছেড়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা যে আমাদের মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো তাতে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকের কাছে কিন্তু ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার আছে, তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবে। ধরো ফর এক্সাম্পল তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 16550 রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেল, আর রোল নাম্বার 4টে অক্ষরের হয়, দিলাম আমি 2550, ঠিক আছে, 2550, এটা হয়ে গেল আমাদের রোল নাম্বার। প্রথমে 5টি হবে রেজিস্ট্রেশন, হাইফেন, তারপরে রোল নাম্বার দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে রিলিজিয়ান, আমাদের রিলিজিয়ান কি, ধরি আমি হিন্দু, আমি হিন্দুতে ক্লিক করলাম। কেউ যদি মুসলিম হও, কেউ যদি খ্রিস্টান হও, কেউ যদি আদার হও, আদারে ক্লিক করবেন। আমার মাতৃভাষা কি, মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, তাহলে আমি এখানে বেঙ্গলিতে ক্লিক করব। আমার ব্যাচ নেম কি, আমি ধরো আমি এটা ব্যাচে পড়ি, আমি নিটে পড়ি, তাহলে আমি এখানে নিটে ক্লিক করবো। তোমরা যদি কেউ জেনপাস A1 A2 বা এনএম জেনএম পড়ো তাহলে তোমরা সেই হিসাব করে লিখবে। যখনই তোমাদের সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, দেখো এটা মাঝখানে একটা বার আসবে, ব্লু কালারের বার, এটা মানে বুঝবে তোমাদের ফর্মটা অর্ধেক ডান হয়ে গেছে, তুমি এখানে নেক্সট ক্লিক করবে। যদি নেক্সট না নাই তাহলে ভাববা তোমার কোনো একটা পোর্শন কিন্তু ফিল আপ হয়নি, যেগুলোতে লাল কালারের স্টার মার্ক দেওয়া আছে সেটা তোমাকে ফিল আপ করতেই হবে এনি হাউ। ওকে, সেকেন্ড পেজে চলে আসি। সেকেন্ড পেজে হচ্ছে আমাদের কাছে জুন মাস থেকে ফিজিক্স এজ কোচিং এ আরো পড়াশোনার জন্য তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, দেখো উপরে লেখা আছে প্ল্যান অফ স্টাডি ফ্রম জুন 2025 অনওয়ার্ডস ইন ফিজিক্স এজ কোচিং সেন্টার। দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ক্লিয়ার। তো আমরা হ্যাঁ এখানে দেখবো, গট ইট। প্রথমে লেখা আছে জুন মাস থেকে ফিজিক্স এজ কোচিং এ আরো পড়াশোনার জন্য তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, তুমি কি আমাদের কাছে পড়াশোনা করবে নাকি পড়াশোনা করবে না। যদি পড়াশোনা করো তাহলে তোমায় কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে অবশ্যই হবে। যদি পড়াশোনা তুমি আমাদের কাছে করতে চাও, তুমি অফলাইনে করবা কিংবা অনলাইনে করবে, বা তুমি বাড়িতে করবে পড়াশোনা করবে, এখানে পড়াশোনা করবে না, তুমি এখানে নোটিফাই করবে আমাদেরকে। ধরো আমি অফলাইনে পড়াশোনা করছি, আমি অফলাইনে ক্লিক করব, ঠিক আছে, যে অনলাইনে পড়বে সে অনলাইনে ক্লিক করবে, যে পড়বে না সে সেলফ স্টাডি করবে। আচ্ছা, প্লিজ মেনশন আস হুইচ স্টাডি মেটেরিয়াল ইউ হ্যাভ গট ফ্রম আওয়ার ইনস্টিটিউশন। এখানে বলা আছে এএনএম জেনিম এবং জেনপাস তুমি যে আমাদের কাছে পড়াশোনা করেছো, তুমি আমাদের কাছে কোনো মেটেরিয়াল পেয়েছো নাকি। যদি মেটেরিয়াল পেয়ে থাকো তুমি এখানে ক্লিক করবা, যদি না পেয়ে থাকো তাহলে দেখবে লেখা আছে ডিড নট রিসিভড এনি বুক। আমি মেটেরিয়াল পেয়েছি, আমি জেনপাসের দুটো মেটেরিয়াল পেয়েছি, আমি এখানে ক্লিক করে দেবো রিসিভড অনলি 2 জেনপাস ইউজি বুক। ওকে, ঠিক তারপরে আমি চলে আসি, তোমাদের যে বিষয়গুলিতে অসুবিধা আছে সেগুলি বেছে নাও, তোমাদের কোন বিষয়গুলোতে অসুবিধা আছে। যারা জেনপাস এএনএম জেনএম দুটোর জন্য কিন্তু একই আমাদের ফর্ম আছে, হ্যাঁ। ধর আমি জেনপাসের স্টুডেন্ট, আমার মনে হচ্ছে আমার কেমিস্ট্রিতে গন্ডগোল আছে, আমি কেমিস্ট্রি বুঝতে পারছি না, আমি কেমিস্ট্রিতে আবার ট্যাপ করব। হতে পারে আমার কেমিস্ট্রি ছাড়াও ফিজিক্সে প্রবলেম আছে, আমি ফিজিক্সে ট্যাপ করবো। তোমার এখানে একটার বেশি কিন্তু তুমি সাবজেক্ট চুজ করতে পারবা। ওকে,
কেউ যদি আমার এএনএম জেএনএম পড়ো, যদি আমার এএনএম জেএনএম অসুবিধা হয় তাহলে তুমি চুজ করো ম্যাথ প্লাস রিজনিং। মানে একটার বেশি তোমার সাবজেক্টে অসুবিধা থাকতেই পারে, তুমি এখানে চুজ করতে পারবে সেটা। ওকে, চলে আসি আমরা এবার এএনএম জেএনএম অর জেনপাস ইউজি 2025 পরীক্ষায় তোমাদের কত নাম্বার প্রত্যাশা আছে। যদি তুমি জেনপাস ইউজির ক্যান্ডিডেট হও তাহলে আমি লিখবো স্যার আমার জেনপাস এক্সামে আমার 80 নাম্বার প্রত্যাশা আছে। আর কেউ যদি মনে করো যে আমি এএনএম জিএনএমও দেবো, তাহলে এএনএম জিএনএম এ আমার এএনএম জিএনএম আমার এএনএম জিএনএম এ প্রত্যাশা আছে হচ্ছে ধরো ফর এক্সাম্পল 70 মতো। তুমি পরীক্ষা তো বসবা দুটোই, তুমি দুটোই লিখে দেবা এখানে। ওকে, আচ্ছা কি করে কাটে, আচ্ছা এরপরে হচ্ছে চলে আসি আমরা, হ্যাঁ কোচিং এর কোন শিক্ষক শিক্ষিকা বা সহকারী নিয়ে তোমার অভিযোগ থাকলে জানাও। স্বাভাবিক, তোমরা পড়াশোনা করছো, তোমাদের অভিযোগ থাকতেই পারে। এতজন টিচার আমাদের কাছে পড়াচ্ছে, টোটাল 17 জন, মানে 18 জন আমাদের স্টাফ, তার মধ্যে 4 জন স্টাফ, 14 জন 15 জন টিচার, তো স্বাভাবিক প্রবলেম আসতেই পারে। প্রত্যেকের নাম এখানে লেখা আছে, তোমরা এখানে চেক বক্সে ক্লিক করবে। একজনের বেশিও তুমি চুজ করতে পারো, রিমেম্বার একজনের বেশিও তুমি চুজ করতে পারো। ধরো আমার প্রবলেম হচ্ছে ডেভিড স্যারকে নিয়ে, আমি চেক বক্সে ক্লিক করলাম। প্রবলেম হচ্ছে গিয়ে সুপ্রিয় স্যারকে নিয়ে, আমি চেক বক্সে ক্লিক করলাম। আর প্রবলেম হচ্ছে জাগৃতি ম্যাডামকে নিয়ে, আমি চেক বক্সে ক্লিক করলাম। সব তোমাদের হাতে আছে, তুমি চেক বক্সে ক্লিক করতেই পারো, তাহলে আমাদের কাছে ফিডব্যাক আসবে। ওকে, আচ্ছা তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে দয়া করে আমাদের জানাও। হ্যাঁ, এখানে মতামত থাকতেই পারে সবার, ক্লিয়ার। আমি ধরো আমাদের থেকে যদি মতামত দিই তাহলে আমি বলবো, হ্যাঁ মতামত হচ্ছে কোচিং এ হ্যাঁ ক্লিনিং প্রবলেম ক্লিনিং প্রবলেম ক্লিনিং প্রবলেম হচ্ছে কোচিং সেন্টারে। হ্যাঁ, মানে বাচ্চারা আসছে নোংরা করে যাচ্ছে কিন্তু ক্লিন করছেন না স্যার আপনারা। হ্যাঁ, তো এটা তো একটু বাজে জিনিস। তো এই প্রবলেমগুলো আমাদেরকে জানাতে হবে। শুধু পড়াশোনার প্রবলেম থাকে না কিন্তু, আর অনেক জিনিসে আমাদের প্রবলেম থাকে। তোমাদের এই প্রবলেমগুলো জানতে গেলে হয়তো আমাদের কোচিং সেন্টার সেগুলোকে রিজলভ করতে পারবে এবং আরো ভালো পজিশনে যেতে পারবে। ওকে, আচ্ছা এবার চলে আসি হচ্ছে গিয়ে, আর কিছু নেই, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। একটু বন্ধ করে কি করে ভুলে গেছি, যাই হোক ঠিক আছে। যখনই তোমাদের সমস্ত পেজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে এইখানে এই যে পেজ 2 of 2 আছে এবং পুরোটা গ্রিন কালার হয়ে যাবে, এর মানে তোমার পুরো ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। যদি এটা কিছুটা পার্ট বাকি থাকে তাহলে ভাববা তোমার ফর্ম কিন্তু ফিল আপ হয়নি, তোমার কিছুটা পার্ট বাকি রয়েছে। এবার এখানে আমরা সাবমিট করব। এই ফর্মে তুমি ব্যাক করতেও পারো, তুমি আগের মেনুতে আসতেও পারো। এই যে তুমি দেখো আগের মেনুতে আসলে সব তোমার সেভ হয়ে থাকছে, একবার চেক করলে, চেক করে তুমি আবার নেক্সট ক্লিক করলে। এবার তোমার যদি মনে হয় যে আমার ফর্ম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তখন আমি এখানে সাবমিট বোতামে ক্লিক করে দেবো। আর যখন তুমি সাবমিট করবে তখন দেখবে এরকম করে একটা নোটিফিকেশন আসবে যে ইনফরমেশন ফ্রম ফর্ম অফ স্টুডেন্টস সেশন 2024-25 physics এজ, এটা ফাইনাল সাবমিশন লেটার। এটা আসতে গেলে ভাববা তোমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। Your response has been recorded. We will notify you shortly, team physics edge. এটা আসবে মানে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখানেই তোমাদের একটা হেল্প করেছি, যদি কোনো স্টুডেন্টের কাছে মোবাইল ফোন না থাকে তাহলে তোমরা কোনো একটা স্টুডেন্টের কাছ থেকে মোবাইল ফোন নিতে পারো। একটা ইমেল আইডি থেকে তুমি অনেকগুলো ফর্ম সাবমিট করতে পারো। ডোন্ট ওয়ারি, একটা ইমেল আইডি থেকে অনেকগুলো ফর্ম সাবমিট হতে পারে। ওকে, সো তুমি তোমার বান্ধবীর কাছ থেকে লিংক নিয়ে বা সেই লিংকে ট্যাপ করে তোমার এন্ট্রিগুলো ফিল আপ করতে পারো। আচ্ছা, এটা প্রত্যেককে ফিল আপ করতে হবে। আজকে যারা কোচিং সেন্টারে এই ফর্মটা ফিল আপ করেছো তাদের এই ফর্মটা আবার ফিল আপ করতে হবে, কারণ সেই ফর্মে কিছু গ্লিচ ছিল, গন্ডগোল ছিল। তোমাদের কিন্তু ডেটাগুলো আমরা ওখান থেকে রিমুভ করে দিয়েছি,
তোমরা প্লিজ পুনরায় আবার এই ফর্মটা ফিল আপ করো এবং সাবমিট করো। ওকে, যাদের কাছে মোবাইল ফোন নাই তারা বান্ধবীর মোবাইল ফোন নিয়েও কিন্তু বা বন্ধুর মোবাইল ফোন নিয়েও কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এই ফর্মটা যাদের ফিল আপ হবে না তাদের পরের মাস থেকে কিন্তু কোচিং সেন্টারে অ্যালাউ করা হবে না এবং ওদের রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং পরীক্ষার যে আমাদের মক টেস্ট হয় সেই মক টেস্ট কিন্তু আর তাদের বসতে দেওয়া যাবে না। 25 তারিখই আমাদের লাস্ট ডেডলাইন 25 তারিখ, আজকে 23 তারিখ হয়ে গেল, 24-25 তোমাদের হাতে 2 দিন সময় আছে, কারণ তোমাদের এই ডেটাগুলো আমাকে পাঠাতে হবে দিল্লিতে, বুঝতে পেরেছো? সেখান থেকে আমাদের সিস্টেম তৈরি হয়ে আসবে আর তোমাদের সমস্ত অ্যাটেন্ডেন্স, ফি স্ট্রাকচার সমস্ত কিছু অনলাইন চলে আসছে, তোমরা সব বাড়িতে বসে বসে দেখতে পাবে। তো এই ডেটাগুলো আমাদের অত্যাবশ্যকীয় লাগবেই, 25 তারিখের মধ্যে আমাদেরকে এটা প্রত্যেকের কাছ থেকে নিতে হবে। সো কেয়ারফুলি এটা তোমরা সাবমিট করে দেবা। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, সুইট ড্রিম।